আল্লাহ রাব্বুল আলামিন এক একটা জাতিকে যে জমিন থেকে ভূমিকম্প দিয়ে শেষ করেছেন, তার মধ্যে মাদায়ানবাসীদেরকে আল্লাহ তাআলা ভূমিকম্প দিয়ে শেষ করেছেন। আল্লাহ তাআলা কোরআনে বলেন, ওয়া ইলা মাদিয়ানা আখাহুম শুআইবা قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره قد جاءتكم بينة من ربكم فأوفوا الكيل والميزان ولا تبخسوا الناس أشياءهم ولا تفسدوا في الأرض بعد إصلاحها ذلكم خير لكم إن كنتم مؤمنين। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইলা মাদিয়ানা আখাহুম শুআইবা, আমি যখন মাদায়ানবাসীর নিকট তাদের ভাই শুআইব আলাইহিস সালামকে পাঠালাম, তিনি তাদেরকে বললেন, আমার কওমের ভাইয়েরা, খবরদার তোমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করো না। আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র ইলাহ, তাকে তোমরা ভুলে যেও না, তার ইবাদত করো। আর তোমাদের কাছে যখন স্পষ্টভাবে যখন তোমাদের কাছে নিদর্শন পৌঁছায় গেছে, খবরদার খবরদার তোমরা ওজনে মানুষদেরকে কম দিও না। ওজনে কি করো না? কম দিও না। ওয়ালা তাবখাসুন নাসা আশিয়াহুম, মানুষদেরকে তোমরা ঠকায়ও না। ওয়ালা তুফসিদু ফিল আরদি বাদা ইসলাহিহা, আর জমিনের মধ্যে যখন সুশৃঙ্খল পরিবেশ গুছিয়ে উঠবে, তখন জমিনের মধ্যে তোমরা ফ্যাসাদ সৃষ্টি করো না। এই কথাগুলি তিনি ওয়াজ করলেন। শুআইব আলাইহিস সালামকে খাতিবুল আম্বিয়া বলা হতো। তিনি নবীদের মধ্যে সবচাইতে ভালো খুতবা দিতেন, সবচাইতে ভালো ওয়াজ করতেন শুআইব আলাইহিস সালাম। তিনি এত সুন্দর করে চমৎকার করে ওয়াজ করলেন, এই ওয়াজের কথাগুলি তার এলাকার মানুষ শুনল না, তারা ওজনে কম দেওয়া বিরত থাকলো না। এরপরে তিনি আরো কিছু কথা বললেন। তিনি বললেন, তোমরা রাস্তার পাশে বসে থেকো না, আমার নিকট যখন কোনো মুমিন আসতে চায় তাদেরকে বাধা দিও না, কোরআনে কারিমের প্যান্ডেলে বাধা দিবা না, হক কথা বলার ক্ষেত্রে বাধা দিবা না, মানুষদেরকে তোমরা তিরস্কার করবা না, এই কাজগুলি থেকে বিরত থাকো। তারা শুআইব আলাইহিস সালামের সেই কথাগুলি শুনলো না। যখন তারা সীমা লঙ্ঘন করলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তখন তাদেরকে ভূমিকম্প দিয়ে শেষ করে দিলাম। আল্লাহ বলেন, ফাআখাযাতহুমুর রাজফাতু ফাআসবাহু ফি দারিহিম জাসিমিন। আল্লাহ তাআলা বলেন, যখন তারা সীমা লঙ্ঘন করলো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভূমিকম্প দিলাম, এমন ভাবে তাদেরকে কম্পন দেওয়া হলো। রজফা শব্দের অর্থ আমি বলেছি ঝাঁকুনি দেওয়া। আল্লাহ তাআলা এমন ভাবে তাদেরকে ঝাঁকুনি দিলেন, সকালবেলায় যে দেখা গেল তারা প্রত্যেকেই নিজের ঘরের মধ্যে ঝাঁকুনি খাইয়া উপর হয়ে পড়ে আছে। জোরে কোন সুবহানাল্লাহ। এমন ঝাঁকা আল্লাহ দিয়েছে, ঘরের মধ্যে উপর হয়ে পড়ে আসে। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, الذين كذبوا شعيبا كأن لم يغنوا فيها الذين كذبوا شعيبا كانوا هم الخاسرين। যারা শুআইব আলাইহিস সালামের কথাগুলিকে মিথ্যা প্রতিপন্ন করেছিল, আমি আল্লাহ তাআলা তাদেরকে এমন ভাবে ধ্বংস করে দিয়েছি পৃথিবী থেকে, কাল্লাম ইয়াগনাউ ফিহা, সেই জায়গা দেখলে তখন মনে হচ্ছিল এখানে আগে কেউ কোনোদিন বসবাসই করে নাই। এমন অবস্থা করেছি দেখে মনে হচ্ছে কেউ বাসই করতো না। কানু হুমুল খাসিরিন। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা বলতো শুআইব এবং তার যারা স্মরণ করে তারা ক্ষতিগ্রস্ত হবে, কিন্তু সর্বশেষ দেখা গেল যারা তার কথা মানলো না, আল্লাহ তাআলা তাদেরকে ভূমিকম্প দিয়ে ক্ষতিগ্রস্ত করে দিয়েছেন। এইভাবে পৃথিবীতে আরেকজন ছিল, নাম ছিল কারুন। কি নাম ছিল? আল্লাহ তাআলা অনেক বেশি সম্পদ তাকে দিয়েছিলেন। মুসা আলাইহিস সালাম তাকে বললেন, ভাই তোমাকে আল্লাহ সম্পদ দিয়েছে, ঠিক মতো যাকাত দিয়ে দাও, গরিবদের হক আদায় করো, যারা কষ্টের মধ্যে আছে তাদেরকে কিছু সম্পদ দাও। এইবার কারুন জবাব দিল, এই সম্পদগুলি আমি কেন দেব? কারণ এই সম্পদ ইন্নামা উতিতুহু আলা ইলমিন ইনদি,
এইগুলা আমি আমার মেধা দিয়ে বানাইছি, আমি গায়ে খেটে বানিয়েছি, শ্রম দিয়ে আমি টাকা পয়সা উপার্জন করেছি। তোমার আল্লাহ বলে দিলে আর সাথে সাথে আমি দিব, এটা হয়? তার মানে আল্লাহ দিয়েছে, সে দিতে রাজি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فَخَسَفْنَا بِهِ وَبِدَارِهِ الْأَرْضَ فَمَا كَانَ لَهُ مِنْ فِيَةٍ يَنْصُرُونَهُ مِنْ دُونِ اللَّهِ وَمَا كَانَ مِنَ الْمُنْتَصِرِينَ। যখন সে অস্বীকার করল, সম্পদ দিতে রাজি হলো না, যাকাত দিতে চাইলো না, আমি আল্লাহ রাব্বুল আলামিন, আমি একটু আগেই বলেছি ভূমিকম্প মানে হলো দাবায় দেওয়া। আল্লাহ বলছেন ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদ, শুধু আমি তাকেই ধরলাম তেমনটা নয়, তার যত সম্পদ ছিল ওই সম্পদ সহ আমি আল্লাহ রাব্বুল আলামিন মাটির নিচে গেড়ে দিলাম। শুধু তাকে নয়, ওর সম্পদ সহ মাটির নিচে আমি আল্লাহ তাআলা গেড়ে দিলাম। আল্লাহর সঙ্গে পাঙ্গা নিলে চলবে? এরপর আল্লাহ তাআলা আরো বলছেন, ফামা কানা লাহু মিন ফিয়াতি ইয়ানসুরুনাহু মিন দুনিল্লাহ ওয়া মা কানা মিনাল মুনতাসিরিন। যেদিন আমি তাকে মাটির নিচে গেড়ে দিলাম, সেই দিন আমি আল্লাহ ছাড়া বাঁচানোর মতো তার আর কেউ ছিল না। এমন কি যে সম্পদের মালিক সে হয়েছিল, সেই সম্পদ তার কোনো কাজেও, নিজের শক্তিও তার জন্য কাজে লাগে নাই। ব্যাখ্যা অনেক কথা আছে। তাকে দেখে অনেকে হিংসা করত, আল্লাহ তুমি কেন আমার একটু এরকম দিলে না? এরকম অর্থবিত্ত, টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স, ধনিত্ব আল্লাহ আমাকে দিতে, আমি তো এরকম হইতাম। কিন্তু যখন সে জমিনের মধ্যে গেড়ে গেল, তারা তখন বলল, আল্লাহ দেও নাই, ভালো কাজ করছো, দিলি তো আজকে এর সাথে আমাদেরও যাওয়া লাগতো। ঠিক কিনা? সম্পদ যার বেশি আছে সে কম বিপদ না বেশি বিপদ আছে বলেন তো? বেশি বিপদে আছে। আর যার কম আছে, কিয়ামতের ময়দান আল্লাহ বললেন খাইছো কি? বলবে ডাউল আর ভাত। কত সহজ না কঠিন? আর একজন বিশাল ধনী, খেয়েছো কি? অর্থের হিসাব দাও। তাহলে কোরমা, পোলাও, এই সেই নানান কথা বলতে বলতে টাইম বেশি লাগবে না কম লাগবে? তাহলে সম্পদ যার, বিপদও বেশি তার। তবে সম্পদ যদি সে আল্লাহ তাআলার রাস্তায় আল্লাহর নিয়ম অনুযায়ী চালাই চলতে পারে, তাহলে তার জন্য কোনো কষ্ট নাই। কারণ ক্ষমা করার মালিককে